খাবারটা খেয়ে নিন। ভাই, বোন, রুটি নাই রুটি নাই। রুটি তো ধরা পড়ে গেছে দুলা, রুটি খাওয়া যাবো না, জান গাইন দেয়া। রিল্যাক্স, আমি আপনাদের রুটি খাবো না। যদি আপনাদের বেশি ক্ষুধা লাগে তাহলে আমি আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো, যাবেন? না না খামো না, আমরা খামো না, রুটি নাই শেষ। হ্যাঁ যান যান, আমগো রুটি নাই, আপনি যান, আপনার লোক যাবো না। আমরা রুটি দেবো না। আচ্ছা, আপনারা এভাবে রাস্তায় বসে কি করছেন? আপনাদের ঘর বাড়ি নাই? ঘর বাড়ি আছে আছে, বড় একটা ঘর আছে, বড় একটা বাড়ি, ভাই ভাবি। আমগো সবই আছে, আমগো ঘর আছে, পরিবার আছে, বড় ভাই আছে, ভাবি আছে, ভাইস্তা আছে, সবই আছে, আমগো সবই আছে। আমরা রাস্তার মানুষ না। আপনাদের ঘর বাড়ি আছে, আপনাদের পরিবারের মেম্বার আছে, তাহলে আপনারা বাইরে কি করছেন? আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের কাছে চলে যান। কারো যদি ঘর থাকে কি রাস্তায় থাকে, এইটুকু বুঝেন না ভাই? আসলে আমাকে সবই আছে, পরিবার আছে, বড় ভাই আছে, ভাবি আছে, কিন্তু থাউনের জায়গা নেই। আমি আর আমার ছোট ভাইটা রাস্তায় আছি। আসলে হয়েছে কি, আমার যে বড় ভাই, মানে আমগো যে বড় ভাই, এর বউটা ভালো না, একটা অমানুষ। এর বউ আমার আর আমার ছোট ভাইটারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিচ্ছে। এই তোরা দুইজন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। কোথায় যাবি, কোথায় থাকবি, কি খাবি সেটা আমার দেখার বিষয় না। তোদের কপাল ভালো, এতদিন আমি তোদেরকে এই বাড়িতে রাখছি, ফ্রিতে থাকছস, খাইছস। এখন তোদের দুই চোখ যেখানে যায় সেখানে চলে যা। আর হ্যাঁ, ভুলেও তোদের দুজনকে জানি আমার বাড়ির তীর সীমানায় না দেখি। এতদিন আমার অন্য অনেক ধ্বংস করেছিস, এখন আমি আর এটা সহ্য করব না। আর রইল আমার জামাই, আমার জামাইকে আমি কি বলে বোঝাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার জামাইকে নিয়ে না তোদের মাথা কামাইতে হবে না। এখন ভালোই ভালো আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা যা। আপনাদের সাথে এত কিছু হয়ে গেছে, তাহলে আপনারা আপনাদের বড় ভাইকে কেন জানান নাই? আর উনিই বা কোথায়? ভাই 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 তো এত বড় একটা বিমানে চইরা বিদেশ লন্ডনে থাই, অনেক টাকা কামাই করে। আমার ভাই আইলে আমি কয়ে দেবো, আমার ভাবি আমার কার্টুন দেখতে দেয় না, আমার মারে, হ্যারেও মারছে দিয়ে বাসাতে বের করে দিছে। ক ক আসলে ভাইয়া হয়েছে কি, আমগো যে বড় ভাই হে লন্ডনে গেছে। লন্ডনে যাওয়ার পর থেকে ভাবির আসল রূপটা বাইরেছে। এই আমার ছোট ভাইটার খুব মারধর করতো, ঠিক মতো খাইতে দিত না, একটু কার্টুন পছন্দ করে, টিভি দেখতে দিত না, টিভি দেখতে গেলে রিমোট লয়ে যাইতো। ও যখন কান্নাকাটি করতো তখন ওরা অনেক মারতো। আর আমি যখন ওরা কথা কইতাম তাহলে আমারও অনেক মারতো, আর কইতো যে তোদেরকে ঘর থেকে বাইর করে দেবো। তখন আমরা কইতাম যে আমাদের বড় ভাই আছে, সে যদি জানতে পারে তাহলে আপনারা কিন্তু ছাড়বে না। তখন একটা কথাই বলতো, তোর ভাইয়া কি করে জানবে? হ্যাঁ, তোর ভাইয়া থাকে সেই লন্ডনে, তোদের সাথে কি করবো না করবে সেটা কি তোর ভাইয়া জানতে পারবে? জীবনে জানতে পারবে? তোদের যদি মাইরাও ফলে তবুও তোর ভাই জানতে পারে না, বলে দেবো তোর ওর অ্যাক্সিডেন্ট করে মরে গেছিস। এরপরে একদিন ওরা আমার ঘর থেকে বাড়ি করে দিচ্ছে। এরপর থেকে আমরা এই রাস্তায় আমার ভাইটা খাইতে পারে না, কিছু ক্ষুধা সহ্য করতে পারে না, অথচ সেই মানুষটা আজকে 2 দিন যাবত না খাওয়া। আমি যদি আপনাদেরকে আপনাদের ভাইয়ের কাছে নিয়ে যাই, যদি আপনাদের ভাইয়ের সাথে দেখা করাই? ভাই ভাই আইবো, ভাই অনেক টাকা কামাই করে আইবো, তখন আমার জন্য অনেকগুলা চকলেট নিয়ে আইবো, কার্টুন কার্টুন নিয়ে আইবো। আপনি কি করে আমাদের বাইরের কাছে নিয়ে যাবেন? আমাদের বাড়িতে থেকে সেই লন্ডনে, ওখান থেকে আইতো লাগে 2 দিন। আপনি কি করে নিবেন? আপনি কিন্তু যান গা, আমগো মতো থাকতে দেন। ভাইয়া আমার জন্য কিসের ভাই? হ্যাঁ, কিসের ভাই? আমাদের কোনো ভাই নাই, আমাদের ভাই মরে গেছে। হ্যাঁ, এতদিন যাব তুই আর আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, রাস্তায় রাস্তায় ঘুমাইতেছি, খাইতেছি, পড়তেছি। কই এতদিন তো ভাই ছিল না, এতদিন তো ভাই আসে না, এতদিন তো ভাইয়ের এটা মনে আসছিল না যে আমার একটা বোন আছে, আমার একটা ছোট ভাই আছে। আরে এখন এসে ভাই, আমি তো অজ্ঞ ভাই। হ্যাঁ, আমাদের কোনো ভাই নাই, আমাদের ভাই মইরা গেছে। আমার দুনিয়াতে শুধুমাত্র ছোট ভাইটা ছাড়া কেউ নাই, আমার কোনো ভাই নাই। আজকের পর থেকে তুই কাউরে ভাই ডাকবি না, তোর ভাই নাই এটা মাথায় রাখবি। তোরা কি ভাবছিস যে আমি তোদেরকে কখনো খোঁজার চেষ্টা করি নাই? আমি তো জানতামই না যে তোদের সাথে এত কিছু হয়ে গেছে।
আমি যদি জানতাম তাহলে কি এরকম কিছু আমি হইতে দিতাম? আমি যখন তোদেরকে এখানে বসা দেখছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি নাই। আমার ওয়াইফ তোদের সাথে এত কিছু করছে, আমি আমি কিচ্ছু জানি না। আমি যখন বিদেশ থেকে আসছি, আমি ওকে যখন বলছি যে আমার ভাই বোন সবাই কোথায়, আমাকে কি বলছে জানিস? আমাকে বলছে ওরা তো কোনো একটা কাজে গ্রামে চলে গেছে। আমি গ্রামেও গেছি, তোদেরকে ওখানেও খুঁজে পাইনি। এখানে এসে আমি তোদেরকে অনবরত খুঁজতেই আছি, আমি তোদেরকে কোথাও খুঁজে পাইনি। আজকে তোদেরকে এই জায়গায় এই অবস্থায় দেখবো, এটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। ওদের সাথে এত বড় অন্যায় হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না রে। আমি যদি জানতাম আমি এরকম কিছু হতে দিতাম না। তোরা তো তোদের ভাইকে চিনিস নাকি? আমি সবকিছু ঠিক করে দিব। সবকিছুর জন্য আমার ওয়াইফ তাই, ওর যা করার আমি করব। তোরা চল আমার সাথে, বাড়িতে চল একবার। না না, কই যাব? হ্যাঁ, কই যাব? ওই বাড়িতে আবার ওই ভাবির বকুনি খাইতে, আমার ছোট ভাইটারে মারবে, এগুলো নিজের চোখে দেখতে, এইসব আর আমি দেখতে পারবো না। হ্যাঁ, আমি ওই বাড়িতে যাব না। তার থেকে ভালো তুমি লন্ডন থেকে ফিরে আইসো, তুমি বউ নিয়ে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করো, তোমাদের জীবনটা সুন্দর করে গুছাও। বাস আমার আর আমার ছোট ভাইয়ের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমরা রাস্তায় আছি, রাস্তায় জীবনযাপন করতেছি, বাকি জীবন এখানে কাটাতে পারবো। আমাদের নিয়ে কোনো ভাবতে হবে না, ওই বাড়িতে আমরা ফিরেও যাব না। আমি তোদেরকে নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে চিন্তা করব? হ্যাঁ, আমার সবকিছু তো তোরাই। আমার ভাইয়ের কি অবস্থা, আমার বোনের কি অবস্থা, আমি এটা কিভাবে মেনে নিব? আমি তো বলছি আমি সবকিছু ঠিক করে দিব। আমি তো চলে আসছি, চল আমার সাথে।